বিরতির পর স্বাগত। এম্পাওয়ারিং জনজাতি, এম্পাওয়ারিং ত্রিপুরা এই স্লোগানকে সামনে রেখে আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ এবং জনজাতি মোর্চার যৌথ উদ্যোগে রবীন্দ্র ভবনে জনজাতিদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা। বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে পাহাড় থেকেও প্রচুর বিজেপি সমর্থক তারা কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তবে এই অনুষ্ঠান থেকে কি বলছেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য শোনাচ্ছি। বন্ধুগণ, আমরা জানি 2023-এ 15 নভেম্বর আমরা রাজ্যভিত্তিক আমরা জনজাতি গৌরব দিবস আমরা উদযাপন করি এবং সেখানে 2023 সালে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন নামে নতুন প্রকল্প। এবং সেখানে যেটা আমি প্রথম বলছিলাম যে স্বাস্থ্য, জীবনমাত্রার মান উন্নয়ন, শিক্ষা সমস্ত কিছুর জন্য প্রায় 30 কোটি টাকা বরাদ্দ সেখানে রাখা হয়েছে। চলতি অর্থ বছরে প্রধানমন্ত্রী আদি আদর্শ গ্রাম যোজনায় 198টি ভিলেজকে উন্নয়নের জন্য প্রায় 40 কোটি টাকার উপর অনুমোদন পাওয়া গেছে। বন্ধুগণ, সেটা তার জন্য ওই দিল্লি সরকারকে দিতে হবে দিল্লি দিতে হবে সেরকম আন্দোলন করতে হয়নি বন্ধুগণ। কারণ প্রধানমন্ত্রী নিজে জানেন যে এই উত্তর পূর্বাঞ্চলে বিকাশ করতে হবে, জনজাতিদের বিকাশ করতে হবে। তাই উনি এই রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য উনি বদ্ধপরিকর। এবং আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারের আমরা বিশ্বাস করি এই জনজাতিদের বিকাশ আমাদের করতে হবে স্লোগানে নয়। তাই আমরা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী। আপনারা শুনলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের বক্তব্য। জনজাতি এবং ত্রিপুরা ক্ষমতায়ন সহ আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে কিন্তু আজ আলোচনা করা হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষা মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। ধন্যবাদ।